হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আর এক মাস পর হয়ে যাচ্ছে নতুন বছর এবং নতুন বছরের শুরুতেই কিন্তু রাজ্যের মধ্যে শুরু হতে চলেছে জব কার্ডের নতুন কাজ, যার জন্য অবশ্যই সবাইকে চেক করতে হবে নতুন লিস্ট অনুযায়ী তার নামটা জব কার্ডের তালিকায় আছে কিনা। জব কার্ডের তালিকায় নামটা থেকে থাকলে অবশ্যই কিন্তু তারা কাজটা পাবে, ওকে, এবং টাকাটা দেওয়া হবে। তো জব কার্ডের তালিকায় নামটা আছে কিনা এবং পরিবারের কতজন সদস্যের নাম আছে, এই সমস্ত কিছু চেক করা যায় অনলাইনে। এবং অনলাইনে কিন্তু অবশ্যই জেলা অনুযায়ী চেক করতে হবে। তুমি যে জেলা থেকে বিলং করো অবশ্যই ওই জেলার লিস্ট কিন্তু ডাউনলোড করে তোমাদের চেক করতে হবে নামটা আছে কিনা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে এই জব কার্ডের নতুন লিস্ট কিভাবে চেক করতে হবে এবং জব কার্ডের তালিকায় পরিবারের কতজনের নাম রয়েছে কিংবা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওইগুলো কিভাবে চেক করতে হবে। ওকে, তো তোমাদের এ টু জেড সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের সবার প্রথম আসতে হবে ক্রোম ব্রাউজারে কিংবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা জাস্ট লিখবে এক্সাম রাস্তা। ওকে, এক্সাম রাস্তা লিখে সার্চ করবে। এবার এক্সাম রাস্তা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে ওয়েবসাইটটা বেরোবে examrasta.com, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এবার এখানে ডান দিকে একটা সার্চ বক্স দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর লিখবে জাস্ট জব কার্ড। ওকে, এবার জব কার্ড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে জব কার্ড সম্পর্কিত সমস্ত পোস্টগুলো খুলে যাবে, যার মধ্যে প্রথম রয়েছে নতুন জব কার্ডের আবেদন কিভাবে করা যায়, কি কি ডকুমেন্টস লাগে, এবং ঠিক তার নিচে আসার পর দেখতে হবে রয়েছে জব কার্ড ডাউনলোড, ডব্লিউবি জব কার্ড ডাউনলোড অনলাইন। এখানে এই পোস্টে ক্লিক করতে হবে। ওকে, এই পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এবং প্রতিটা জেলার লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তোমার জেলা যা রয়েছে ওই জেলায় কিন্তু ক্লিক করে তোমরা অবশ্যই ইজিলিভাবে তোমাদের জব কার্ডের লিস্টটা ডাউনলোড করতে পারবে। তো এখানে কিন্তু পোস্টে সমস্ত কিছু দেওয়া রয়েছে, নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট নেম দেওয়া রয়েছে। এই ডিস্ট্রিক্ট নেমের জায়গায় প্রতিটা ডিস্ট্রিক্ট কিংবা জেলার কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, আমি যদি সাউথ 24 পরগনা থেকে বিলং করে তাহলে 2 নম্বর রয়েছে 24 পরগনা সাউথ। এখানে ক্লিক করলে কিন্তু ওই জব কার্ড লিস্ট ডাউনলোড করার এখানে সাউথ 24 পরগনা কিন্তু কিংবা দক্ষিণ 24 পরগনার লিঙ্কটা খুলে যাবে। ওকে, তো আমি কিন্তু এইটা করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সাউথ 24 পরগনার যে লিঙ্কটা রয়েছে এখানে কিন্তু খুলে যাবে কিংবা দক্ষিণ 24 পরগনার লিঙ্কগুলো খুলে যাবে। এবার দক্ষিণ 24 পরগনার জেলার মধ্যে যে সমস্ত ব্লকগুলো রয়েছে কিংবা ব্লক অফিস রয়েছে বাম দিকে কিন্তু এইভাবে নামগুলো ওপেন হবে। ওকে, তো এর মধ্যে তুমি যে ব্লক এরিয়া থেকে বিলং করো ওই ব্লকের উপরে ক্লিক করবে। ব্লকের উপরে ক্লিক করার পর এখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নামগুলো খুলবে। এবার তুমি যে গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করো অবশ্যই ওই গ্রাম পঞ্চায়েতের উপরে ক্লিক করবে। গ্রাম পঞ্চায়েতের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পেজটা খুলবে গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট অপশান, যার মধ্যে বাম দিকে রয়েছে R1 জব কার্ড অথবা রেজিস্ট্রেশন। এর মধ্যে রয়েছে 3 নম্বর অপশানটা জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টারার। এখানে কিন্তু অবশ্যই 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। 3 নম্বর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার গ্রাম পঞ্চায়েতের নতুন জব কার্ডের লিস্টটা খুলে যাবে। এখান থেকে তোমাদের সার্চ করতে হবে তোমাদের নামটা আছে কিনা। ওকে, এবং এখানে কিন্তু অবশ্যই যদি নামটা থেকে থাকে বাম দিকে দেখতে পাবে এখানে নামের বাম দিকে একটা জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে। ওই নাম্বারের উপরে ক্লিক করলেই জব কার্ডের যাবতীয় ইনফরমেশান, যেমন এখানে নেম অফ দ্য হেড কে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্টার কবে করা হয়েছিল, ভিলেজের নাম, পঞ্চায়েতের নাম, তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি মেম্বারের কতজনের নাম রয়েছে জব কার্ডের লিস্টে, এবং নিচে আসার পর তোমরা যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে। কবে কাজ করা হয়েছিল এই জব কার্ডে, কোন ডেটে করা হয়েছিল এবং এখানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কার নামের পাশে, এ টু জেড তথ্যগুলো এখান থেকেই পেয়ে যাবে। তো এখানে পরবর্তীতে যে জব কার্ডের এখানে কাজগুলো শুরু হবে অবশ্যই আগে চেক করা দরকার এই সমস্ত কিছু, আগে সমস্ত কিছু শো করছে কিনা। এবার শুধু চেক করলে হবে না, অবশ্যই এখন যে বর্তমানে পশ্চিমবঙ্গে চালু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক ফেস অথেন্টিকেশনের মধ্য দিয়ে আধার ভেরিফাই করা হচ্ছে, এইটা সবাইকে করতে হবে। যারা করেনি তাদের অবশ্যই করতে হবে। এবার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করতে হবে গতকাল এই টপিকে ভিডিও দিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে ভিডিওটা দেখতে পারো। ওকে, এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম জেলা অনুযায়ী তুমি যে জেলা থেকে বিলং করো তুমি ওই জেলার মধ্যে তোমার পঞ্চায়েতের
এখানে নতুন যে জব কার্ডের লিস্ট প্রকাশ করা হয়েছে ওই নতুন লিস্ট কিভাবে চেক করবে এবং তোমার জব কার্ডের তথ্যগুলো কীভাবে চেক করবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু কমেন্ট কিংবা কোনো কিছু কোশ্চেন থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।